একাধিকবার ট্যালেন্টেড ফুটবলার দিয়ে দল ভরার পরেও প্রথম রাউন্ড থেকে বাদ পড়াটা যদি একটা আর্ট হয়, তাহলে তুর্কিয়ে সেই আর্টের পিকাসো। গত 1.5 দশকে ইউরো আর ওয়ার্ল্ড কাপ মিলিয়ে মাত্র একবারই কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গিয়েছে দলটা। বাকি প্রত্যেকবার হয় ফার্স্ট রাউন্ড থেকে বাদ, না হয় সেই টুর্নামেন্টে খেলার সুযোগই পায়নি। এবারও দলটাকে নিয়ে প্রত্যাশা ছিল অনেকেরই। আরদা গুলের, কেনান ইলদিজ, হাকান চাহলানওগলু, ফার্দি কাদিওগলু, কান উজুন, ওরগুন কোচকু, ট্যালেন্টেড প্লেয়ারের অভাব ছিল না, অভাব ছিল শুধু জাতের ট্যাকটিক্সের, যেটা ইতালিয়ান কোচ ভিনসেনজো মন্তেয়া প্রোভাইড করতে পারেননি। সবচেয়ে বড় প্রবলেম ছিল দুই সাইডে, রাইট উইংয়ে আরদা গুলের আর লেফট উইংয়ে কেনান ইলদিজ। তর্কযোগ্যভাবে টুর্নামেন্টের অন্যতম সেরা উইং জুটি হওয়ার সামর্থ্য ছিল এই দুজনের। মন্তেয়া প্রথম ম্যাচে শুরু থেকে ইলদিজকে খেলালেনই না, খেলালেও ইলদিজের সঙ্গে লেফট ব্যাক কাদিওগ্লুর কম্বিনেশন হয়নি সেভাবে। ইলদিজকে সাইড লাইনে রেখে কাদিওগ্লুকে লেফট হাফ স্পেসে খেলিয়েছেন মন্তেয়া যখন তাদের পায়ে বল ছিল। ইলদিজ আর কাদিওগ্লু দুজনই বল পায়ে রেখে খেলতে পছন্দ করেন, স্পেসে রান মেক করতে চান না। সামনে বা পেছনে কেউ রান মেক না করলে ইলদিজের আবার একটু সমস্যা হয়, কারণ প্রায় সময় দেখা যায় এক বা একাধিক প্লেয়ার তাকে মার্ক করে থাকেন। ইলদিজও চান হাফ স্পেস থেকে বক্সে ঢুকে যেতে বা এভাবে গোলের সুযোগ সৃষ্টি করতে বা এখান থেকে ক্রস দিতে। সেটাও পারেননি, কারণ তাকে এসব হাফ স্পেসে খেলানো হয়নি, খেলানো হয়েছে কাদিওগ্লুকে, তিনি একদম সাইড লাইনে ছিলেন। ফলে লেফট সাইড তেমন ভালো পারফর্ম করতে পারেনি। তবে লেফট সাইডের থেকেও বাজে খেলেছে রাইট সাইড। আরদা গুলের প্রথাগত উইঙ্গার নন, আপনারা সবাই জানেন। তাকে রাইটে খেলানোর অর্থ হলো এমন একজনকে রাইট ব্যাকে খেলাতে হবে যে রেগুলার ওভারল্যাপ করে গুলেরকে মাঝখানে চলে যেতে সাহায্য করেন, অনেকটা এভাবে। রাইট ব্যাক মের্ত মুলদুর ভালো মতো ওভারল্যাপ করতে পারেননি, গুলেরও তাই ঠিক মতো ইনভার্ট করতে পারেননি, যে কারণে দুই সাইড এভাবেই অকেজো থেকে যায় তুর্কিয়ের। এমনকি সেকেন্ড ম্যাচে এই সমস্যা থেকে সমাধানের জন্য গুলেরকে মাঝখানে রেখে এক গুণকে ডান দিকে খেলিয়েছিলেন মন্তেয়া, তাতেও কোনো লাভ হয়নি, বিকজ সমস্যাটা ছিল মের্ত মুলদুরের ওভারল্যাপিং এর সমস্যা, যে কারণে প্রচুর বল পজিশনে রেখেও তুর্কিয়ে তেমন কোনো লাভ করতে পারেনি। তুর্কিয়ের মেইন স্ট্রাইকার কেরিম আক্তারকুগলু তেমন প্রেজেন্স দেখাতে পারেননি, বক্সে তেমন প্রেজেন্স দেখাতে পারেননি। বক্সে প্রপার ক্রস ফেলতে না পারার কারণে ডেনিস গুল বা কান উজুনের মতো স্ট্রাইকাররাও প্রত্যাশিত ইম্প্যাক্ট রাখতে পারেননি। ব্যর্থতার আরেকটা কারণ হলো রেস্ট ডিফেন্স। বল পায়ে থাকলে তুর্কিয়ে 2-2-6 ফরমেশনে খেলেছে দুই ম্যাচেই। মুলদুর এভাবে ওভারল্যাপ করে সামনে চলে যাচ্ছিলেন, আর কাদিওগ্লু আন্ডারল্যাপিং করে এসব জায়গায় যাচ্ছিলেন, ইলদিজ থাকছিলেন সাইডে। ফলে দেখেন দুজন সেন্টার ব্যাকের সামনে, দুজন মিডফিল্ডার, আর বাকি সবাই চলে গিয়েছিলেন সামনে। ফলে প্রতিপক্ষ যখনই ট্রানজিশনে উঠে যাইতো তাদেরকে ভালোভাবে ঠেকাতে পারতেন না এই দুজন ডিফেন্ডার, কারণ এই দুজনের কেউই অত স্পিডি নন, তাদের রিকভারি স্পিড নেই, পেছনে থাকা বিশাল স্পেস তারা দ্রুত গতিতে ডিফেন্ড করতে পারেন না। অস্ট্রেলিয়া যে সুবিধাটা নিয়েছে, প্যারাগুয়েও বারবার যেই সুবিধাটা নিচ্ছিল, যে কারণে এই দুজনের সঙ্গে যদি মুলদুরকে ওভারল্যাপিং না করতে দিয়ে তাকেও যদি নিচে রাখা হতো রেস্ট ডিফেন্স গঠন করার ক্ষেত্রে, তাহলে আইএস তুর্কিয়ের ডিফেন্সটা আরেকটু স্ট্রং হইতো। এই ধরনের সমস্যার কারণেই আবারও খালি হাতে বিশ্বকাপের আসর থেকে ফেরত যাচ্ছে তুর্কিয়ে। যে দলটা 2002 বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত উঠে সবাইকে চমকে দিয়েছিল, সেই দলটা বিশ্বমঞ্চে কেন জানি আর চমকাতেই পারছে না।